আসসালামু আলাইকুম। পেইড ব্যাচ ২২ এর আজকে হচ্ছে আমরা প্রায় চলে আসছি ১৫ নাম্বার ক্লাসে, ১৫ এরকমই। তো আজকে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে YouTube এর, সরি Google এর। তো Google এর কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করি এর আগে কিন্তু আইডিয়া পেয়েছিলাম। আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কি, এটা আসলে কিভাবে করে এগুলো নিয়ে হালকা পাতলা এর আগের ক্লাসে আমরা আইডিয়া নিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু আমরা রিসার্চ করব এবং রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চটা কি এটা বুঝার ট্রাই করব। তো আমরা এর আগের ক্লাসে যেইখানে ছিলাম কিওয়ার্ড রিসার্চ এর যে বক্স ছিল সেইখানে আমরা হচ্ছে যাব। তো এখানে আমরা অ্যাডস এর যে অ্যাকাউন্ট আছে আমাদের সেখানে লগইন করে নিব। ওকে, তো অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পর এখান থেকে আমরা ধরেন আমাদের যেই অ্যাকাউন্টে আমরা লগইন করতে চাই সেটা সিলেক্ট করে দিব। ওকে, তো সিলেক্ট করার পর আমরা শুরুতে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেহেতু এখন আমরা একটু হলেও জেনে গেছি যে এটা কি এবং এটা কেন করতে হয়। তো তারপরেও আজকে আমরা একটু আলোচনা করব আবারও। তো শুরুতে আমরা যদি এখান থেকে ধরেন যে গোলসে ধরেন আমরা এগুলো কিন্তু অলরেডি আগে আমরা সবকিছু সেটআপ করে আসছিলাম। তো আজকে হচ্ছে আমরা এই যে টুলস থেকে এখানে দেখতে পাবেন যে টুলস নামে একটা অপশন আছে। তো কিওয়ার্ড রিসার্চ এর একটা কিন্তু Google আমাদের দিয়েছে আরকি টুলস। তো টুলস আসার পর এই যে প্ল্যানিং আসার পর যে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা রিসার্চ করার জন্য Google আমাদের কি দিয়েছে? একটা হচ্ছে টুলস দিয়েছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখান থেকে আমরা ফ্রিতেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। ওকে, দেখেন এই যে এখানে রিসার্চ করার দিয়েছে আরকি। তো রিসার্চ করার আগে চলেন আমরা হচ্ছে যেই ক্যাম্পেইন এ ছিলাম ওই ক্যাম্পেইনের ওইখানেই চলে যাব। তো আমাদের এই যে ড্রাফটে দেখেন এখানে আছে। এখান থেকেও আমরা যাইতে পারি। ধরেন এই যে এইটা আমরা সু নিয়ে ধরেন একটা করেছিলাম, এটা আমাদের ড্রাফটে আছে। তো এখান থেকেও আমরা ওইখানে যাইতে পারবো অথবা নতুন ক্যাম্পেইন করে আমরা যাই। তাহলে হচ্ছে প্রতিদিন আমাদের এটা মানে চেনা জানা হচ্ছে। ওকে। তো আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। এটারও আমরা সেলস দিলাম। সেলস দেওয়ার পর এইখানে আমরা হচ্ছে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা যেকোনো একটা সার্চের টাইপ দিয়ে দিব যেটা আমাদের সাথে যাবে। ধরেন আমরা সার্চে অ্যাড দেখাতে চাচ্ছি যেহেতু, এইজন্য সার্চ করার পর এইখানে বলছে যে তুমি তোমার ওয়েবসাইট দাও। এখানে আমাদের জানি যে আমাদের ওয়েবসাইট দিতে হবে। তো ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দিব। তো আপনারা প্র্যাকটিসের জন্য যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলেন সেটাই দিবেন। কারণ এগুলো কিন্তু আমরা এখন বুঝে গেছি এবং শিখে গেছি। তো এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো ক্যাম্পেইনের নামটাও আমরা দিলাম মনে করেন এটাই। তো আপনারা যেভাবে নাম দিতে হয় সেভাবেই দিবেন, যেভাবে আপনাদের শিখানো হয়েছে এর আগের ক্লাসগুলোতে। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ আসার পর এখানে আমরা জানি যে স্টার্ট নিউ এ ক্লিক করতে হবে। স্টার্ট নিউ। ওকে, তো এরপর হচ্ছে বিডিং। তো বিডিং এর পর্ব কিন্তু আমরা অলরেডি শিখে আসছি। তো আমরা ধরেন এটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে নেক্সট এ গেলাম। তো নেক্সট এ আসার পর এখান থেকে আমরা ধরেন লোকেশন ও টার্গেটিং শিখে আসছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং ও শিখে আসছি। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট এ। ওকে, তো নেক্সট এ আসার পর এখান থেকে আমরা স্কিপ করে দেব এটাকে। স্কিপ করার পর এখানে দেখেন আমাদের কিওয়ার্ডের যে সেটা আমরা পেয়ে গেছি। ইন্টার কিওয়ার্ড বলছে। তো আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চ কি বা কিওয়ার্ড কি? কিওয়ার্ড মানে হচ্ছে যেইটা লিখে আমরা গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে আমরা সার্চ করি যেটা জানার জন্য বা কেনার জন্য সেটাই। তো এখন আমরা আবার যদি একটু আলোচনা করি, ধরেন আমি এইখানে গুগলে খুঁজছি ধরেন নাসিম আলী রাজকে। ধরেন আমি যদি এইখানে নাসিম আলী রাজ লিখি, তো দেখেন আমি নাসিম আলী রাজকে খুঁজলাম। কিন্তু সে কে এটা কিন্তু আমি জানতে চাচ্ছি না। তো এইখানে যত বেশি কিওয়ার্ডটা কি হবে স্পেসিফিক মানে বড় হবে বা ওয়ার্ডগুলো যুক্ত হবে তত কি হবে ক্লিয়ার হবে। ধরেন আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ নাসিম আলী রাজ বা হু। ধরেন আমরা এখানে দিতে পারি হোয়াট ইজ নামে তো হয় না। কারণ এটার সাথে ম্যাচিং হয় না। এখানে যদি আমি হু দিই, হু ইজ, তাহলে দেখেন এখানে কি বলছে যে আমার যে দিচ্ছে দেখেন নাসিম আলী রাজ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট গুগলে দেখাচ্ছে। আমার ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন, তারপর হচ্ছে আমি মানে অন্যান্য আরো যত জায়গায় কোর্স করেছি তাদের প্রোফাইলগুলো আমার এখানে কিন্তু শো করছে। এরপর হচ্ছে দেখেন আমার ওই যে ডিমার আইটি স্কুলের আমার যে ইবুকটা আছে সেই ইবুকটাও এখানে দেখাচ্ছে।
তার মানে সে আমার পরিচয়, এখানে আমার ছবিগুলো আসছে দেখেন। এই যে কিওয়ার্ডটা লিখলাম, মানে কে না এখন কিন্তু আমার এই ছবিগুলো দেখে বা আমার এই প্রোফাইলগুলো দেখে বুঝতে পারছি যে নাসিম আলী রাজ একজন কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। কিন্তু আমরা যখন নাসিম আলী রাজ লিখেছিলাম এত কিন্তু ক্লিয়ারলি সে ডাটা দিচ্ছিল না। মানে দিচ্ছিল তবে খুবই কম। এখানে দেখেন, এখানে দিচ্ছিল কিন্তু খুবই কম। কিন্তু যখন আমরা স্পেসিফিক বলছি, ধরেন আমরা যখন কোনো একটা গুগলে প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, ধরেন আমি এখানে ধরেন চাচ্ছি যে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং কি ওয়েবসাইটের একটা ধরেন এই ওয়েব হোস্টিং লিখার পর তো এখানে দেখেন ওয়েব হোস্টিং কি সেটার ডিটেইলস এখানে জানাচ্ছে। তারপরে একটা অ্যাড চলছে হোস্টিংকারে সেটা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এখানে ওয়েব হোস্টিং প্রাইস লিখে দিই, মানে যত বেশি করব তত কি স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে। ধরেন প্রাইস লিখলাম। তো প্রাইস লিখার পর দেখেন এই ওয়েব হোস্টিং এর প্রাইসের যে ওয়েবসাইটগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এরা কিন্তু প্রাইস দিয়ে রেখেছে যে প্রায় আমরা $2 শুরু করতে পারবো। ওকে। তো এইখানে আরো যদি আমরা স্পেসিফিক করতে চাই, ধরেন ইন বাংলাদেশ। যত বড় মানে কিওয়ার্ড হবে তত কি স্পেসিফিক হবে। তো ধরেন ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ। মানে ওয়েব হোস্টিং বাংলাদেশে কত টাকায় সেল হচ্ছে এই প্রাইসটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এটা লিখে যখন আমরা সার্চ করছি তখন কি স্পেসিফিক হয়ে যাচ্ছে যে আমি বাংলাদেশে কত প্রাইস এটা জানতে চাচ্ছি। তো এই কিওয়ার্ডটা যত বড় বা স্পেসিফিক হবে, একটা বা দুইটা ওয়ার্ডে কিন্তু বোঝা যায় না। ধরেন এই যে আমি ওয়েব হোস্টিং লিখলাম। এই ওয়েব হোস্টিং লিখার কারণে আমি কি কিনতে আসলাম না জানতে আসলাম এটা কিন্তু মিনিং করছে না। তো ওয়েব হোস্টিং কিন্তু যে কেউ সার্চ করতে পারে। কিন্তু আমি যখন ফ্রি লিখছি মানে আমি ফ্রি ওয়েব হোস্টিং গুলো চাচ্ছি। এরপর ধরেন আমি যখন বেস্ট ফ্রি ওয়েব মানে হোস্টিং চাচ্ছি, তার মানে আমি হচ্ছে যেগুলো একটু ভালো, যারা ফ্রি হোস্টিং প্রোভাইড করে তাদের আমি খুঁজছি। তো কিন্তু ২ টা সংখ্যা বা ১ টা সংখ্যা যত এগুলো বেশি হবে, ধরেন আমি এখানে লিখে দিলাম যে বেস্ট ফ্রি হোস্টিং ইন বিডি বা বাংলাদেশ। তার মানে আমি বাংলাদেশে কারা ফ্রি হোস্টিং সার্ভিস দেয় তাদেরকে আমি খুঁজছি। তো এখানে দেখেন তাদের মানে কিছু যারা দেয় আরকি, যেমন অ্যামাজন বাংলাদেশে ফ্রি হোস্টিং দেয়। তারপরে যে ভিউ ডিএনএস নামে একটা হোস্টিংগার দেয়। তো দেখেন এই যে ফ্রি হোস্টিং প্রোভাইড করে সে। তো ফ্রি হোস্টিং যারা করে তাদের ওয়েবসাইটগুলো আমরা এখানে কিওয়ার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু যারা এড চালাচ্ছে তারা কিন্তু সামনে আছে। এই যে দেখেন, এই যে অ্যামাজন যেমন এড চালাচ্ছে একে আমরা সামনে দেখতে পাচ্ছি। মানে ১ম এ, তারপরে দ্বিতীয়তে আরেকজনকে দেখতে পাচ্ছি। তৃতীয়ত হচ্ছে হোস্টিংগারকে দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু এই কিওয়ার্ডে এড চালানোর ফলেই কি হচ্ছে আমরা তাদের দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে এই কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করতে হয়। তো রিসার্চগুলো আমরা কিভাবে করি, তারপর কিভাবে আমরা গুগলে দেই এবং কিভাবে ক্যাম্পেইন রান করি। তো এই প্রসেসটা আজকে আমরা শিখব। ওকে। তো এই আমরা হচ্ছে ২ ভাবে রিসার্চ করে থাকি। একটা হচ্ছে বিভিন্ন টুলসের সাহায্যে, আর এখান থেকে কিওয়ার্ড রিসার্চও এখন তো অনেক মাধ্যমে করা যায়। যেমন ChatGPT র সাহায্য নিয়ে করা যায়। আমরা সব মাধ্যমে একটু করে দেখব। ওকে। তো শুরুতে আমাদের মানে আমরা কি বলেছিলাম যে আমাদের ক্লায়েন্ট এন্ড থেকে কি লাগবে? ওই যে Google ড্রাইভটা ওপেন করে নিবেন। যে আমরা বলেছিলাম ল্যান্ডিং পেজ ইউআরএল লাগবে। তারপর হচ্ছে ক্লায়েন্টের ৫ টা মাদার কিওয়ার্ড লাগবে, কম্পিটিটর ইউআরএল লাগবে। ওকে। তো এই যে এই ডকুমেন্টগুলো এগুলো কিন্তু আমরা বলেছিলাম যে লাগবে। তো আমাদের গুগলের যে নোট আছে সেটা যদি ওপেন করি, এই ড্রাইভেই নোটটা আছে। এখান থেকে আপনারা ধরেন শেষের দিকে চলে আসবেন। তো শেষের দিকে আসেন নাই যে আমরা ক্লায়েন্ট থেকে কি লাগবে বলেছিলাম? যে ল্যান্ডিং পেজ ইউআরএল। তাহলে একটা আমরা ল্যান্ডিং পেজ ইউআরএল পেয়ে গেছি। তো ল্যান্ডিং পেজ ইউআরএল কোনটা? এই যে ডিমার আইটি স্কুল। এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল এবং মাদার কিওয়ার্ড। তো মাদার কিওয়ার্ড কিভাবে ধরেন মাদার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ এই ধরেন আমার ৫ টা মাদার কিওয়ার্ড চাইছে। তো আমি মনে করেন ৫ টা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্স, এরপর হচ্ছে ধরেন ইউটিউব কোর্স, মার্কেটিং কোর্স, ইউটিউব এসইও কোর্স। ওকে। ধরেন এই যে ৪ টা দিলাম, এখানে ৫ টা দিতে হবে মিনিমাম। ধরেন আমরা দিলাম যে ডিজিটাল মার্কেটিং পাশাপাশি ফ্রিল্যান্সিং কোর্স। তো এই ৫ টা কিওয়ার্ড মানে কোন রিলেটেড হবে? ক্লায়েন্টের যেই বিজনেসটা যে রিলেটেড আছে, সেই রিলেটেড হবে। যেহেতু আমি যেটা নিয়ে আপনাদের দেখাবো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস ওয়েবসাইট বা বিজনেস। তো এইজন্য ধরেন আমি এই ৫ টা ওই রিলেটেডই কিওয়ার্ড দিলাম। ওকে। তো এই যে মাদার কিওয়ার্ড, এই মাদার কিওয়ার্ড যদি আমরা আমাদের যে Google এর অ্যাডস কিওয়ার্ড প্যানেল আছে,
ধরেন আমরা যদি এই যে এখানে দিয়ে দিই, তো এখানে দেখেন আমরা ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমরা ধরেন নিউ কিওয়ার্ডের ইটা দেখতে চাচ্ছি। এখানে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড এটার মধ্যে ক্লিক করে, তো এখানে কি বলছে দেখেন যে ইন্টার প্রোডাক্ট সার্ভিস ক্লোজলি রিলেটেড। তো এই যে আমরা মাদার কিওয়ার্ড ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি, এগুলো কিন্তু রিলেটেড। এই ৫ টা আমরা এখানে কপি করে তাকে দিয়ে দিব। কাকে দিব? এই যে কিওয়ার্ড প্ল্যানারে এসে এখানে আমরা দিয়ে দিব। দেখেন ৫ টা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ওয়েবসাইট। কার ওয়েবসাইট? রিলেটেড। মানে কম্পিটিটর ইউআরএল দিতে হবে। ধরেন আমার কম্পিটিটর কে? ধরেন এখানে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় বা কোর্স করে তারাই। ধরেন এখানে আমি লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কারা করে? ধরেন ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি। মানে ক্রিয়েটিভ আইটি হচ্ছে আমার কম্পিটিটর। এখানে আমি দিলাম এই যে তাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে, ধরেন আমরা এই গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে এখানে আমরা দিলাম। অথবা আমাদের নিজের ওয়েবসাইটও এখানে দিতে পারি। এরপর হচ্ছে গেট রেজাল্টে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের কিওয়ার্ডগুলো কি করছে? সে দিয়ে দিয়েছে। তো কিওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন যে ডিজিটাল মার্কেটিং এভারেজ মান্থলি সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি যেটা ১০ থেকে ১০০ কে মানুষ সার্চ করে। কোথায়? গুগলে সার্চ করে। তারপর হচ্ছে এটার মানে কেমন চার্জ কাটবে, এটার কম্পিটিশন কেমন? কম্পিটিশন দেখেন লো। এরপর হচ্ছে এটার বিডিং কেমন? তো বিডিং মানে কিন্তু আমরা জানি যে মানে এটা দেখেন এটা টপ রেঞ্চে মানে টপ রেঞ্চ এবং লো রেঞ্জ ২ টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে সর্বোচ্চ কাটতে পারে ধরেন ৩৮ সেন্ট, আবার লো রেঞ্চেও কি ৩৮ সেন্ট, মানে 38 সেন্ট। তাইলে ২ টার এই ২ টার বেশি কিন্তু কাটবে না মানে বিডিং এর ক্ষেত্রে আরকি। যখন বিডিং হবে। কারণ এটার কম্পিটিশন একদম লো। যদি বেশি হাই হতো তাহলে বেশি কাটতো। আমরা যদি ২-১ টা হাই এর গুলো দেখি, ধরেন এখানে কিছু হাই কি যদি আমরা কিওয়ার্ড দেখি, ধরেন এটা যেমন মিডিয়াম। অনলাইন মার্কেটিং এই কিওয়ার্ডটা যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে যদি আমরা ধরেন আসি, এটা দেখেন এটা হচ্ছে লো রেঞ্জে কত? প্রায় হচ্ছে 4.3 সেন্ট এবং হাই রেঞ্জে হচ্ছে প্রায় 2.63 সেন্ট। মানে $৩ হয়ে যাচ্ছে প্রায়। তাহলে এইটার কম্পিটিশন কিন্তু মিডিয়াম আছে। যদি আমরা একটা হাই এর গুলো দেখি, এখান থেকে যদি আমরা হাই এর গুলো খুঁজি, জানি না পাবো কিনা। এই যে হাই পাইছি। তো এই যে দেখেন একটা হাই পেয়েছি অনলাইন মার্কেটিং এই কিওয়ার্ডটা। এইখানে দেখেন এটা মানে রেঞ্জ ধরেন ১৮ সেন্ট থেকে যাইতে পারেন ধরেন ১.448 সেন্ট। ওকে। এই যে ধরেন এগুলো দেখলাম, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের রিসার্চ করে ক্লায়েন্টকে দিতে হয়। ধরেন একটা রিসার্চ করার একটা আমরা এখন যদি একটা তৈরি করি, সিট তৈরি করি, এখানে আমাদের Google এ সিট তৈরি করতে হবে। তো Google এর সিট আমরা কিভাবে তৈরি করব? তো এটারও কিন্তু আপনাদের যে মানে আমাদের ড্রাইভ লিংক আছে, এখানে টেমপ্লেট দেওয়া আছে। এখানে যে Google Ads দেখবেন, অ্যা Google Ads কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট নামে লিখা আছে। এইখানে লিখবেন যে কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট। এই যে। তো কিওয়ার্ড রিসার্চ নামে দেখবেন যে Google এর মানে একটা তৈরি করা আছে। এটাকে ডাবল ক্লিক করবেন সার্চ করে। তারপর এখানে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কি বিষয় লাগে? আমাদের হচ্ছে ধরেন সিরিয়াল নাম্বার লাগে। তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আগে দেখাই। ধরেন এই যে টেমপ্লেটটা ইউজ করার পর এখান থেকে আপনারা এই যে ফাইলে আসবেন। ফাইল থেকে এই যে মেক এ কপি করে নিবেন। এই যে মেক এ কপি এইভাবে মেক এ কপি করে নিবেন। তাইলে আপনার ওইটা আপনার আন্ডারে থাকবে। ওকে। এখন কিন্তু আপনার হয়ে গেল এটা। মানে আপনার ড্রাইভে হয়ে গেল। এতক্ষণ কিন্তু আমার এতেই ছিল। অনেকে কিন্তু আমার এতেই প্র্যাকটিস করে। এই যে দেখেন, এখানেই তারা প্র্যাকটিস করে। তো এই ভুলগুলো করবেন না, হ্যাঁ? এখানে আপনার এতেই করবেন। মানে এটাকে মেকে কপি করে আপনি আপনার আন্ডারে কাজটা করবেন, তাহলে আপনি এটা দেখতে পাবেন। ওকে, তো এইখানে শুরুতে আমরা নাম দিয়ে দিব। ধরেন আমরা কার জন্য কাজ করছি তার নাম দিয়ে দিব। ধরেন এখানে আমরা দিলাম যে আমরা ডিমার আইটির জন্য কাজ করছি। ধরেন ডিমার আইটি কিওয়ার্ড রিসার্চ আমরা লিখে দিলাম। যেন আমরা চিনতে পারি কার জন্য করছি। তো এখন আমরা ধরেন কিওয়ার্ড রিসার্চ গুলো করব। মানে ডাটাগুলো নিয়ে আসবো আরকি। তো ডাটাগুলো আমরা কপি পেস্ট করব। ধরেন আমরা যেটা পছন্দ হয়েছে এখান থেকে আমরা এক্সপোর্টও করে নিতে পারবো। ধরেন আমার ডিজিটাল মার্কেটিং পছন্দ হয়েছে। এভাবে যেটা আমার পছন্দ হবে আমি টিক মার্ক করে নিব।
ধরেন যেগুলো আমরা অবশ্যই যেগুলোতে একটু সার্চ ভলিউম বেশি আছে ওইগুলো নেওয়ার ট্রাই করব। কারণ যেগুলোতে সার্চ ভলিউম নাই ওইগুলো নিয়ে তো আমার কাজ নাই। তো এজন্য আমরা একটু চেষ্টা করব যেগুলোতে একটু সার্চ ভলিউম বেশি আছে ওইসব কিওয়ার্ড গুলোকেই চুজ করার জন্য। ওকে, এটা ১০ থেকে ১০০ কে নেওয়া যায়। ওকে, এভাবে আমরা যদি এইটাই দেখেন এটা আরো অনেক আছে। আপনি এভাবে যদি এই যে ৫০০ রো করেন এখানে আরো আসবে। হ্যাঁ? এটার কোনো মানে প্রায় ৪৬২ টা এখানে পেজ আছে। এখান থেকে আমরা যেগুলো সার্চ ভলিউম বেশি সেগুলোই নিবো। এইটা নেওয়া যায় ১০ থেকে ১ থেকে মানে ১০,০০০। তো এভাবে আমরা টিক মার্ক করার পর ধরেন আমরা এভাবে টিক মার্ক করে নিলাম। ১০ টা নিই তাহলে বুঝতে পারবেন। ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এভাবে আমাদের কিন্তু দেখতে হবে যে ওই কিওয়ার্ডটা আসলেই মানুষ সার্চ করে কিনা। তো Google আমাদের জন্য এটা কিন্তু খুবই ইজি করে দিয়েছে। এই কিওয়ার্ড রিসার্চ এর প্ল্যানারটা যেটা। তো এখান থেকে আমরা আরো ধরেন পেজে যাইতে পারবো। ওকে, তো এই ১০ টা নিলাম। ১০ টা নেওয়ার পর এখান থেকে আমরা কপি করে নিতে পারবো। এই যে কপি অথবা এটা আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া আপনি এখান থেকে করতে পারেন। ধরেন এটা আমরা কপি করে নিলাম। তো কপি করার পর আমরা এখন এই যে আমাদের যে কিওয়ার্ডের আছে এখানে আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দেব। দেখেন কিওয়ার্ডটি চলে আসছে। কিন্তু দুঃখের বিষয় এক ঘরে হয়ে গেছে। ওকে। তো এবার দেখেন এবার মানে যার ঘরে অবস্থান বসে গেছে আরকি। ওকে। এইখানে আসার পর এখন দেখেন আমরা এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড নিয়েছি আরকি কম্পিটিশন কেমন, তারপর হচ্ছে এটার রেঞ্জ কেমন, এটার হচ্ছে হাই রেঞ্জ কেমন। তো বিডের এই বিষয়গুলো আমাদের কিন্তু তুলে ধরতে হবে বা ডিটেইলস গুলো আমাদের কি করতে হবে? দিতে হবে। ওকে। তো এখন আমরা ধরেন এটা নিয়ে করি ধরেন ডিজিটাল মার্কেটিং এর আমরা যে কিওয়ার্ড প্ল্যানারে ছিলাম ওইখানে গেলে কিন্তু আমরা সার্চ ভলিউমটা পেয়ে যাব। তো আমরা শুরুর দিকে যদি আসি ডিজিটাল মার্কেটিং। তো আমরা কিন্তু এখান থেকেও কি করতে পারবো? এইটাকে এড গ্রুপে নিয়ে যেতে পারবো। এই যে নিউ এড গ্রুপে নিয়ে যেতে পারবো। তারপর মোড়ে ক্লিক করে আমরা এটাকে ধরেন মানে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। এইটাকে ধরেন আমরা ডাউনলোডও করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে মানে যেহেতু রিসার্চ করে আমাদের এই কাজটা করতে হবে। এজন্য আমরা কপি করে নিবো। তো এটা দেখেন এটা মান্থলি সার্চ ভলিউম কত? ১০ থেকে ১০০,০০০। এজন্য আমরা এটাকে ১০ থেকে ১০০,০০০ কে কপি করে নিবো। কপি করার পর আমাদের যে কিওয়ার্ডের ওইখানে আমরা বসাবো। ওকে। ধরেন এই যে এইখানে তো সার্চ ভলিউমে এখানে আমাদের আনতে হবে। এখানে একটা কিওয়ার্ড কে হারাইয়ে দিয়েছি নাকি? এখানে হচ্ছে কিওয়ার্ড নেম একটা নিয়ে আসতে হবে। ওকে। তো লেফটে আমরা আরেকটা নিয়ে আসি। এটা হবে এখানে হবে কিওয়ার্ড নেম। আর এগুলো আপনারা করবেন না, হ্যাঁ? দয়া করে মানে এগুলো ডিলিট করবেন না। এই টেমপ্লেট গুলো অনেকেই দেখছি হারাই দিয়েছে। এখানে হচ্ছে এভারেজ মান্থলি যে সার্চটা আমরা পেলাম সেটা বসাবো। ধরেন এটা ১০ থেকে ১০০ কে। এরপর হচ্ছে এটার কম্পিটিশন কেমন? এটার কম্পিটিশন হচ্ছে লো। তো এই লোটাকে কপি করে আমরা এখানে বসাই দিব। ওকে। তো এবার দেখেন এটার বিড রেঞ্জ। তো রেঞ্জ লো এ কত আছে? লো এ ধরেন আছে ১৬ সেন্ট। তাহলে এইখানে আমরা এটা কপি করে এটা ওখানে বসায় দিব। ডাবল ক্লিক করে এই বক্সে আমরা দিব। এবার হচ্ছে হাই রেঞ্জ। তো হাই রেঞ্জে কত আছে? তো হাই রেঞ্জে ধরেন আছে ২ এর উপরে প্রায়। তো এইভাবে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে এভাবে লিস্ট করতে হবে প্রত্যেকটা কিওয়ার্ডে। ধরেন ফেসবুক মার্কেটিং কোর্সের কত আছে সেটাও আমাদের এইখানে বসাতে হবে। ফেসবুক মার্কেটিং কত আছে? ১০০ থেকে ১,০০০। তাহলে এইটাকে আমাদের এইখানে ধরেন বসাতে হবে। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এটার কম্পিটিশন লো। ওকে, কম্পিটিশন লো এর পর এখানে ধরেন এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ দেখেন খুবই কম। মাত্র ৪ সেন্ট। এটা ৪ সেন্টের জায়গায় আমরা দিলাম। এরপর হচ্ছে হাই রেঞ্জে কত? একটু বেশি আছে।
ওকে। তো এইভাবে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। রিসার্চ করে ধরেন ৫০ থেকে ১০০ টা ক্লায়েন্টকে জমা দিতে হবে। ক্লায়েন্ট তখন কি করবে? এটাকে যাচাই-বাছাই করবে। তো তার আগে আমাদের রিসার্চ করার পালা। এবার আমরা ধরেন এইটার সাহায্যে তো শিখলাম। এবার আমরা মনে করেন ChatGPT র সাহায্য নিয়ে কিছু কিওয়ার্ড আমরা রিসার্চ করা শিখব। ওকে। তো কিওয়ার্ড প্ল্যানার ইউজ কিভাবে করতে হবে এটা আমরা জানলাম। ধরেন এবার আমরা ChatGPT র সাহায্য নিয়ে কিভাবে রিসার্চ করব। তো আমরা শুরুতেই আমরা চলে আসবো ChatGPT লিখব। দিয়ে OpenAI এর যে আছে এখানে আমরা আসবো। তো এখানে আসার পর এইখানে আমাদের যেটা করতে হবে মানে আমাদের ল্যান্ডিং পেজ URL দিতে হবে এবং কিছু কথা লিখতে হবে। তো আমরা কিন্তু জানি Google এ মানুষ কি করতে যায়? এক এক কিনতে আর এক জানতে। তাহলে আমাদের উদ্দেশ্য আমরা যেহেতু অ্যাড ক্যাম্পেইন চালাবো, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যারা হচ্ছে কিনার জন্য Google এ আসবে তাদেরকে। তো তাদেরকে যদি আমরা টার্গেট করি তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের টার্গেট করতে হবে Boeing কে। তো Boeing কিভাবে হয়? ধরেন এখানে যারা হচ্ছে Boeing কিওয়ার্ড ইউজ করে যেমন আমি যদি এখানে লিখি যে ধরেন লিখলাম যে প্রাইস ধরেন আমি ফুড প্রাইস লিখলাম যে ফুড প্রাইস ইন বিডি। এই যে আমি কিওয়ার্ডটা লিখলাম, এই প্রাইস লিখলাম এটা কি Boeing মানে আমি কোনো কিছু কিনার জন্য এখানে সার্চ করেছি বা কোনো কিছু প্রাইস জানে মানুষ কখন? যখন কিনতে চায় তখনই কিন্তু প্রাইসটা জানে। ওকে। এখন আমরা ধরেন এই ChatGPT র সাহায্য নিয়ে খুব সহজেই কিভাবে একটা জেনারেট করতে পারি মানে কিওয়ার্ড সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা ধরেন তাকে বলে দিতে পারি যে রিসার্চ ধরেন আমরা একটু প্লিজ বলি, প্লিজ রিসার্চ Boeing কিওয়ার্ড ফর Google আমরা কি সার্চ ক্যাম্পেইন চালাইছি সার্চ অ্যাডস ফর দিস ল্যান্ডিং পেজ। তো এইখানে আমরা ধরেন এই লিঙ্কটা দিয়ে দিলাম। তো লিঙ্কটা কার দিব? এই যে যার জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব তার URL টা আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে এন্টার চাপবো। তো দেখেন সে আমার রিলেটেড গুলো কি দিয়েছে কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে দেখেন। ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে ধরেন আমি এখান থেকে যা নিব ধরেন এখান থেকে আমি এইগুলো নিব আরকি। তো এগুলো নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব। কোথায়? আমাদের এইটাতে। ধরেন এখানে আমি পেস্ট করে দিলাম। এক ঘরে হয়ে যাবে। আপনারা এইভাবে একটা ক্লিক করে তাহলে সব ঘরেই হয়ে যাবে। তো এইভাবে ধরেন এখান থেকে ChatGPT র সাহায্য নিয়ে আমি খুব সহজেই এইখানে হচ্ছে আমি পেয়ে গেলাম। কিন্তু এইখানে একটা সমস্যা কি আমরা সার্চ ভলিউম এগুলো তো ক্লায়েন্টকে দিতে হয়, এগুলো আমরা পাই না। এই সার্চ ভলিউম গুলো আমরা কিভাবে পাবো? এখানে ধরেন আমরা যদি এইগুলোকে কপি করি, কপি করার পর আমরা Google এর যে আছে আমরা সার্চের যে আমরা আবার যদি এখানে কিওয়ার্ড প্ল্যানার এ আসি, কিওয়ার্ড প্ল্যানার এর পর এখানে দেখবেন যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট নামে একটা অপশন আছে। এই ২ নাম্বারে আমরা যদি কোনো কিওয়ার্ডের মানে সার্চ ভলিউম জানতে চাই, এইখানেও এগুলোকে পেস্ট করে তারপর গেট স্টার্টেড যদি করি, তাহলে ওই কিওয়ার্ড গুলোর এইখানে দেখেন আমাকে সার্চ ভলিউম গুলো দেখায় দিচ্ছে। তো এভাবে যতগুলো আপনার কিওয়ার্ড দরকার এইখানে ধরেন আমাদের এই কিওয়ার্ড গুলোর আমাদের সার্চ ভলিউম দরকার। তাহলে এই কিওয়ার্ডটি কপি করে এখানে ফরকাস্ট এ গিয়ে দিয়ে দিবেন, তাহলে দিয়ে দিবে। তো আবার এই যে কিওয়ার্ড প্ল্যানার এর উপর ক্লিক করবেন। এখান থেকে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট আবার হচ্ছে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে গেট স্টার্টেড। তাহলে এখানে দেখেন আমাদের এই যে কিওয়ার্ড গুলো দেখেন কোনটা কত আছে যেমন ফ্রিল্যান্সিং কোর্স। তো এখানে আরেকটা বিষয় থাকে আপনি যেই দেশের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেই দেশের লোকেশনটা এখানে সিলেক্ট থাকতে হবে। ধরেন আমি যেহেতু বাংলাদেশের জন্য করছি এজন্য চেঞ্জ করি নাই। তো আপনারা যদি অন্য দেশের জন্য করেন এখানে ধরেন যে দেশের জন্য করেন, ধরেন এখানে আপনি ইউএস এর জন্য করতে চাচ্ছেন। তাহলে ইউনাইটেড স্টেট কান্ট্রি এটাকে আপনি সেভ করে দিলেন। এবার হচ্ছে ইউনাইটেড কান্ট্রি গুলো এখানে আসবে। এবার যদি সেম ভাবে আমরা আবার আসি তো আবার গেট সার্চে তো এইখানে আমরা আবার ধরেন আরো কিছু আমরা দেখতে চাচ্ছি কিওয়ার্ডের সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম দেখার জন্য আমরা এখান থেকে ধরেন এই যে স্মার্ট ফেসবুক মার্কেটিং কোর্স কারণ এটা আমাদের এই কোর্সটা কিন্তু আছে তারপর ফ্রিল্যান্সিং জিরো টু হিরো এই ইবুক গুলো আছে এজন্য আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু সে রিসার্চ করে এখানে দিয়েছে। যেমন প্যাসিভ আর্ন ইউটিউবের আমাদের কোর্স আছে। এটা কিন্তু সে এখানে এড করেছে। ওকে, এখানে থেকে আমরা যদি আবার এখানে দিয়ে তারপর হচ্ছে গেট স্টার্টেড করি
এখানে দেখেন ইউনাইটেড স্টেটের যে মানে সার্চ ভলিউম এগুলো নিয়ে লিখে কিন্তু সার্চ করবে না। করবে কি? কারণ এগুলোর তো বাংলাদেশের ড্রিমার আইটি স্কুল। তো আমেরিকাতে কেন মানুষ সার্চ করবে? দেখেন এটার কোনো সার্চ ভলিউম নাই। কিন্তু আমরা যদি এখানে বাংলাদেশ করে দিই, বাংলাদেশ, তো বাংলাদেশ ধরেন আমরা করে দিলাম। তো বাংলাদেশ করে দেওয়ার পর এখান থেকে দেখেন এগুলো কিন্তু খুব কম মানুষ সার্চ করে। কারণ এটা আমাদের ওয়েবসাইটে কিছুদিন হলো রান হয়েছে এই ড্রিমার আইটি স্কুলটা। ওকে, এখান থেকে আমরা যদি অন্য কোনো টপিকের কিওয়ার্ডগুলো নিই যেমন হচ্ছে এই যে এগুলো, আবার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার এর উপর ক্লিক করব। তারপর গেট সার্চ ভলিউম এখান থেকে আমরা করে দিব। তো এগুলো দেখেন এগুলো মানুষ কত সার্চ করে। যেমন এই যে রেন্টাল সার্ভিস, হোটেল বুকিং, অনলাইন ধরেন ওয়েব হোস্টিং এগুলো লিখে কত মানুষ সার্চ করে দেখেন। এখানে দেখা যায় এটার বিডিং কত। তো এগুলো সবকিছু যখন রিসার্চ হয়ে যায় আমাদের এই যে এইখানে, ধরেন আপনি এই ১০ বা ১৫ টা কিওয়ার্ডে আপনি ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন। তাহলে এই ১৫ টা কিওয়ার্ডকে কি আপনি সিলেক্ট করবেন। ধরেন সিলেক্ট করে নিলেন। তারপর কন্ট্রোল সি এ কপি করলেন। ফাইনাল হওয়ার পর এখন আমাদের যে আছে বক্স, এই বক্সে হচ্ছে যে ইন্টার কিওয়ার্ড লেখা আছে এখানে পেস্ট করে তারপর হচ্ছে আমাদের করতে হবে। ক্যাম্পেইনটা রান করতে হয়। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে একটু হ্যান্ড রাইজ করেন। শুরুতে আমাদের কি জানলাম? আমাদের রিসার্চ করতে হয় কিন্তু এই যে এখানেই Google শিটে। এখানে যখন সবকিছু রিসার্চ করে ক্লায়েন্ট ফাইনাল দিয়ে দিবে যে তুমি এই ১৫ টা কিওয়ার্ডে চালাও, তখন আমরা ক্যাম্পেইনটা রান করতে পারি। তো আমরা হচ্ছে আজকে বেশি দূর আগাতে চাচ্ছি না। এর পরের ক্লাসে আমরা আরো এর অ্যাডভান্স নিয়ে কথা বলব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই।